হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত। আজকের আলোচনা বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর 4 বা 5 মার্কের একটি থার্ড টার্মের জন্য ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর: প্রশ্নটি হচ্ছে মোগল স্থাপত্য শিল্পের পরিচয় দাও, অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে মোগল স্থাপত্য শিল্পের সম্পর্কে যা জানো লেখো। তো চলো উত্তরটি শুরু করা যাক। উত্তরটি শুরু করার আগে আমি অবশ্যই তোমাদের অনুরোধ করব, যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমরা এরপরে ভিডিওগুলো তোমাদের পেতে সুবিধা হবে। তো চলো শুরু করা যাক। উত্তর: মোগল সম্রাটরা প্রায় সবাই স্থাপিত শিল্পের সময়ধার ছিলেন। নানান স্থাপিত রীতির সহজ মেলামেশার ছাপ মোগল স্থাপিতে দেখা যায়। প্রথম হচ্ছে বাবর ও হুমায়ুনের আমলে। সম্রাট বাবরের ছিল বাগানের খুব শখ। তার সময় চাহারবাগের উল্লেখ পাওয়া যায়। এছাড়া হুমায়ুন দিন পানাহ শহরটি তৈরি করেন। তারপর পয়েন্ট হচ্ছে আকবরের আমলে স্থাপিত। মোগল স্থাপিত শিল্পের প্রসার শুরু হয় সম্রাট আকবরের সময়। সম্রাট আকবর গুজরাট জয়ের স্মৃতিতে তৈরি করেন বুলন্দ দরজা। এছাড়া ফতেপুর সিকরি এবং তার প্রাসাদ, মসজিদ, মহল, দরবারের আকবর স্থাপিত শিল্পের শ্রেষ্ঠ নমুনা। তারপর পয়েন্ট হচ্ছে জাহাঙ্গীরের আমলে স্থাপিত। জাহাঙ্গীরের সময় শ্বেত পাথরের রত্ন বসিয়ে কারুকার্য করা চল দেখা যায়, যাকে পিয়েত্রাদুরো বলা হয়। তার সময় তৈরি ইতমাদ উদ্দৌলার সমাধি সৌধেতে পিয়েত্রাদুরার ব্যবহার দেখা যায়। শাহজাহান আমলে স্থাপিত। সম্রাট শাহজাহানের আমলে তৈরি হয় স্থাপিত শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন তাজমহল। তার পাশাপাশি লালকেল্লা, জামে মসজিদ, আগ্রা দুর্গের ভিতরে মতি মসজিদ প্রভৃতি শাহজাহানের সময় তৈরি স্থাপিত শিল্প। ঔরঙ্গজেবের সময় স্থাপিত। ঔরঙ্গজেবের সময় লালকেল্লার ভিতরে একটি মসজিদ বানানো হয়। এছাড়া ঔরঙ্গজেব দাক্ষিণাত্যে তার বেগমের স্মৃতিতে নির্মিত বিবিকা মকবার এটি বিখ্যাত স্থাপিত শিল্প। সুতরাং মুঘল সাম্রাজ্যের আমলে স্থাপিত শিল্পের এক অভাবনীয় উন্নতি দেখা যায়। তো বন্ধুরা, তোমরা এটা খাতায় লিখে ঝটজলদি প্র্যাকটিস করতে শুরু করো। এটাই এইবার পরীক্ষায় আসার একটা